কৃষি অফিস থেকে কি কেউ আসে, ওনারা কি ভিজিট করে এগুলো? জি আসে, কৃষি অফিস থেকে ডিডি স্যার আসছিলেন, এই ব্লক সুপারভাইজার আছে, তারা আসে, প্রত্যেক দিনই এসে দেখে যায়। ওনারা কি সহযোগিতা করে কোনো রকম? এটা তো প্রজেক্টটা তারাই করাইছে আর কি। আমারে মানে ওটা কষ্ট কৃষি অফিস থেকে আমাকে দেওয়া হয়। তো তার মাধ্যমে একটি ইনফরমেশন জানতে পারলাম কৃষি অফিস থেকে তাকে সহযোগিতা করা হয়েছে এই প্রজেক্টটি করার জন্য। তাই এই ভিডিওর মাধ্যমে তাদেরকেও ধন্যবাদ জানাতে চাই, তারা যেন এইভাবেই কৃষকের পাশে থাকেন। আচ্ছা, বাজারে কি ফলন ভালো পাওয়া যায়? জি ভালো পাওয়া যায়, মানে আগ টাইম করলে আমরা বেশি দাম পাই। এখন করলা 100 টাকা কেজি, 80 টাকা কেজি। তো একটু রিক্স আর কি, রিক্স হইলেও আপনার ফলন ভালো, মানে টাকার দিক দিয়ে অনেকটা বেশি পাওয়া যায়। তো ওনার সাথে কথা বলে এটাও জানতে পারলাম করলা তিনি আগাম ফসল হিসেবেই করেছেন। এই যে যারা শিক্ষিত বেকার আছে তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের দেখা গেছে যে অনেক জায়গা জমি আছে কিন্তু তারা আসলে চাকরির পিছনে দৌড়াচ্ছে। তারাও যদি আপনি একটু অগ্রসর হয়, একটু মানে করতে চায়, অল্প করলে ওদের আরো করতে মন চাইবে, যে একটার পরে আরেকটা করবো, একটার পরে আরেকটা করবো, এরকম ভাবে অনেকটা নেশা লাগে যায় আর কি সহ্য করাটা। আপনি নিজে একজন শিক্ষিত মানুষ হয়েও এই কাজ করছেন, তো খুবই ভালো লাগলো। তো ভালো থাকবেন আপনি, আপনার জন্য দোয়া রইল। আপনি তো অনেক ব্যস্ত মানুষ, তাহলে আজকে আপনার কাছ থেকে এখানে বিদায় নিচ্ছি। তো আমার দর্শকের উদ্দেশ্যে কিছু বলবেন? সকলে ভালো থাকেন আর আমার জন্য দোয়া করবেন, যাতে আমি আরো মানে কয়েকজন কর্ম করার মতন সুবিধা করে দিতে পারি আমার ওই সবজি বাগানে। তো এটাই আপনাদের কাছে আমার দোয়া আর কি। তো আল্লাহ হাফেজ। আজ এ পর্যন্তই। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো কৃষকের গল্প কথা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।